আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ তোমার মধ্যে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টা হচ্ছে কারণ অবস্থায় রোধে আমাদের করণীয় কী। আমরা তো অনেকেই কারণ অবস্থায় করি, বেতাটা কারণ অবস্থায় করি, কোনো সচেতন নেই আমরা এই বিষয়ে। তো আমার মনে হয় কিছু কিছু বিষয় যদি আপনারা জানতে পারেন আসলে আপনারা অনেকটা সচেতন হতে পারেন আসলে। তো আমি কিছু কিছু বিষয় আপনাদেরকে বলতে চাইতেছি আসলে। তো শুরু করা যাক। সেটা হচ্ছে অনেকে আছে তারা কী করে, যারা খাস করে একটা ঢাকা শহরে থাকে তারা কিন্তু অনেকে আছে ফ্যান এবং লাইট রুমের মধ্যে জায়গায় থেকে তারা কিন্তু অফিসে যায়, সারাদিন কিন্তু ফ্যান চলে, একটা কিন্তু অপচয় করে, কিন্তু কারেন্টের অপচয় হয় এখানে। আর অনেকে আছে দেখা যায় তারা মোটর সাইকেল দিয়ে তারা ওখানে যায় ঘুরতে যায়, ঘুমাইতে যায়, মোটর ভইরে পানি পড়তে থাকে, পানিও অপচয় করে এক, তো দুই কারেন্ট অপচয় হয়। তো আমার মনে হয় এখানে যদি সচেতন হয় জনগণ। আবার এই সামনে ঈদ আসতেছে, অনেকে কী করবে, তারা বাড়ি যাবে, তার বাড়ি যাওয়ার আগে তাড়াহুড়ো করার কারণে রুমের মধ্যে যে ফ্যান আছে লাইট আছে তারা অফ করতে ভুলে যাবে, তারা এটা ওয়ান রাখে কিন্তু বাড়ি যাবে গা। তো বাড়ি থেকে যখন আসবে 8-9 দিন পরে, তখন দেখবে যে তাদের ফ্যান চলতেছে, একটা কিন্তু কারেন্টের অবস্থায় হইতেছে আসবে। আরও অনেক জায়গায় আছে আপনার কারণ অবস্থায় করি আসবে, আমার সচেতন না হওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে আসবে। আমরা জনগণ যদি সচেতন হয়ে আসবে, এই যে পানির বিষয়টা, যেখানে মোটর সাইকেল দেখেন তো অনেকেই ঘুরতে যায় অনেক জায়গায়। আমার মনে হয় এখানে একটা অটোমেটিক সিস্টেম আছে, যেখানে অটোমেটিক পানি ফুরে গেলে মোটর ছাড়বে, আবার অটোমেটিক পানি ভরে গেলে মোটর বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় এখানে মোটর সেট করা উচিত। অনেকেই করে অবশ্যই, অনেকের আছে, তো অনেকের নাই। তো আমি যেখানে কাজ করি আমার অফিসে, তখন দেখা যায় যে অনেকে মোটর সাইকেল দিতে হয়, কে ছাড়ছে কখন ছাড়ছে কিছু খবর নাই, রাত ভরে পানি ভরে ছাদ মাত সব ভরে যায়। এখান থেকে পানিরও অবশ্যই তো হয়, কারেন্টের কিন্তু অবস্থায় হয়। আপনারা বিষয়টা জানেন যে যখন গরম পড়ে তখন কিন্তু কারেন্টের সংকট দেখা যায়, ঘন ঘন কিন্তু লোডশেডিং করে। আমার মনে হয় আপনারা যদি কারেন্ট সেভ করতে পারেন, একটা মানুষ যদি চায় সারা মাসের মধ্যে 5 টাকার কারেন্টও সেভ করে, তো 20 কোটি মানুষ আছে আমাদের দেশে, তো একটা মানুষ যদি 5 টাকার কারেন্ট সেভ করে, 100 কোটি টাকা সেভ করা সম্ভব এখান থেকে আসলে। তো আমাদের জনগণ কিন্তু সচেতন না হওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে আসলে। তো বড় বড় আসে যারা উচ্চ পদে আছে তারা কিন্তু এই ধরনের বিষয়ে কথাও হয় না, কারণ তারা সচেতনই করে না আসলে। তো আমার মনে হয় আমাদের নিজেদের জায়গা থেকে যদি সচেতন হই, কারণ এটা দেশের সম্পদ, আবার দেশের সম্পদ নষ্ট করতেছি। আপনার প্রয়োজন হয়ে আপনি ব্যবহার করেন, অপ্রয়োজনে কেন আপনি ব্যবহার করবেন এই বিষয়টা আসলে আমার মাথায় আসে না। অনেকে আছে ফ্যান ছেড়ে দেওয়া জায়গা ওদিক ওদিক জায়গা, আপনি যখন রুমে থাকবেন তখন ফ্যান ছাড়েন, প্রয়োজন হবে না ব্যবহার করেন। অনেকে কী করে, রুমে কেউ নাই, এসি সাইডে রাখছে, আপনি জানেন যে এসিতে প্রচুর পরিমাণে কিন্তু কারেন্ট খায়। অনেকে এই ধরনের কাজ করে বেড়ায় আসলে, সচেতন না হওয়ার কারণে এই কাজ করে। অনেকেই মনে করেন আমরা তো টাকা দিয়ে করতেছি, কারেন্ট কিনে না সেই কারেন্ট ব্যবহার করতেছি, কিন্তু আপনার দেশের সম্পদ, এই টাকাটা কিন্তু দেশের সরকার কিন্তু বাইরে থেকে কারেন্ট নিয়ে আসবে, টাকাটা কিন্তু অটোমেটিক বাইরে যাবে আমাদের টাকাটা। তো এই জন্য আমরা যদি কারেন্টটা কম করি, খরচ করি, তো কম টাকা খরচ হবে আমাদের আসলে। তো আপনারা জানেন যে কারেন্ট খরচ করতে কিন্তু অনেক কয়লার প্রয়োজন হয় বা অনেক খরচ হয়, বাইরে থেকে আনতে হয়। তো আপনারা যদি একটা মানুষ যদি সচেতন হয়, 1 মাসের মধ্যে 5 টাকার কারেন্ট বাঁচতে পারবে না, সে যদি 5 টাকার কারেন্ট বাঁচাতে পারে, 20 কোটি মানুষে 100 কোটি টাকা সেভ করা সম্ভব আসবে। তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখানে কত টাকা আসে। আমরা অনেকেই আছে অপচয় করি কিন্তু কারেন্ট, অনেকে জেনে শুনেই করি, অনেকে না জানেই কিন্তু করি, অনেকে না জানার কারণে করে, অনেকে গার তারা আছে তারা যাই না শুনেই করে, অপচয় করে। অনেকে যারা ঢাকা শহরে বাড়ি ভাড়া থাকে তারা কিন্তু অনেকে আছে যে বাড়ি ভাড়া কারেন্ট, তো তারা অনেক সময় অপচয় করে, যাই না শুনে অপচয় করে, যে আমার কি বাড়ি ভাড়া যাবে, এটা লস হবে, আমার কি, আমার তো কোনো সমস্যা নাই। এটা দেশের সম্পদ নষ্ট করতেছেন আপনি। আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই ব্যবহার করবেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু অপ্রয়োজনে কেন আপনি ব্যবহার করবেন এইসব জিনিস। খালি কারেন্ট না, যে কোনো জিনিস অপচয় করবেন না, খাবার হোক পানি হোক, যে কোনো জিনিস আপনি অতিমাত্র ব্যবহার করবেন না, অবশ্যই করবেন না আপনারা। তো আমার মনে হয় আপনারা সচেতন হওয়া উচিত। আপনারা বিষয়টা ভেবে দেখতে পারেন আসলে। আপনি তো সচেতন হবেন, আপনার পরিবারের সবাই কিন্তু বিষয়টাকে জানাবেন আসলে কীভাবে সচেতন হওয়া উচিত এইসব জিনিস থেকে। তো আমার মনে হয় এই কারণে অবস্থার রোধে আমাদের করণীয় অনেক কিছু আছে। আপনারা যে যার যার জায়গা থেকে আপনারা সচেতন হন, দেশের কোটি টাকা সম্পদ আপনারা সেভ করতে পারেন, বাঁচাইতে পারেন।
আমার মনে হয়। তো আপনাদের, আমার মনে হয় আমি সামান্য ছোটো একটা মানুষ, আপনাদেরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছি আসলে। তো আপনারা তো বিষয়টা বুঝতে পারেন আসলে কারণ অবস্থায় আপনারা করবেন। আমরা অনেক সময় দেখি আসলে কারণ অবস্থায় হচ্ছে অনেক ধরনের কাজকাম করা হয়, কারণ খরচ করে। এখানে অনেক সময় দেখা যায় মানুষের কোনো করে না আসলে, দায়িত্বজ্ঞানহীন মানুষজন এই কাজ করে বেড়ায় আসলে। যাদের কোনো দায়িত্বজ্ঞানহীন নাই তারা কিন্তু এই ধরনের কাজ করে আসলে। তোমার মনে হয় আমাদের সচেতন হওয়া উচিত। তো আপনারা বিষয়টা আপনারা সবাই নিজের তো করবেন করবেন, আপনার পরিবারের সবাই জানাবেন বিষয়টা, বন্ধুবান্ধব সবাই কিন্তু বিষয়টা জানাবেন যে কারণ একটা দেহের সম্পদ, আপনারা অবস্থায় করবেন না, যেখানে সেখানে যেখানে প্রয়োজন নেই আপনারা ওখানে খরচ করবেন না কারেন্টটা আসবে। তো আজকের ভিডিও শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।